আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাল জান্নি ইসমুন ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকে আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে মনিরামপুর উত্তরপাড়ার মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা থেকে সমস্ত কাজ থেকে ফারিক করে এনে কিছু দিনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমি আমার বক্তব্যকে শুরু করার আগে তিনটি কথা বলবো, তিনটি, বেশি নয়। গুণে তিনটি কথা বলতে 2 মিনিটও টাইম লাগবে না। এক নম্বরে মা বোনদেরকে বলছি, আপনারা যেখানেই আছেন আপোষের মধ্যে কথা না বলে আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন। যদি কানটা খোলা রাখেন আর ধ্যানটা যদি রাখেন তো আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু একটা আপনারা পাবেন। বলি শোনেন, আপনাদের সমাধান করে দিছি, সমাধান আমি করব। না না না, সরে গেলে হবে না। আপনারা ক্যামেরাওয়ালারা ক্যামেরা নিচে করেন, ওখান থেকে জুমলেন, আমার শ্রোতা আগে, আপনারা কথা বলবেন না। আপনারা 2 মিনিট টাইম দিচ্ছি, ক্যামেরা নিচে করেন, তাতেও কাজ হবে, নিচে করলেও কাজ হবে। আর এনারা যে রেকর্ডটা করছে ভাই, যখন অসময়ে আপনারা তো এইগুলোই দেখবেন, এটা তো একটা দাওয়াতের কাজ হচ্ছে। অত ধুমকাধুমকি করিয়েন না, একটু মহব্বতের সঙ্গে বলেন। মা বোনদেরকে বললাম ধ্যান দিতে। এবার পুরুষদেরকে বলছি, যেগুলি বেটা ছেলে আমার সামনে আছেন, আল্লাহর রাস্তা বলছি একটু মনোযোগ দেবেন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের যদি আমার হাত পা ধরতে হয় তাও ধরবো, বসে যান। মানে ইসলাম যে শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে, আজকের মজলিসে যেন সেটা বহির্প্রকাশ ঘটে যে মুসলিমরা উচ্ছৃঙ্খল নয়, এরা খুব গোছিয়ে দুনিয়া করে। আমাদেরকে ইসলাম এমন একটা বিষয় নাই যে বিষয়ে মুখ খুলেনি। মজলিসে বসবো কেমন করে সেটাও ইসলাম বলেছেন, পেশাব করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন, পায়খানা করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন। তাহলে আমাদের বসাটা কেন দিনের ওপরে হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে 114টি সূরা দিয়েছেন, তো কোরআনকে বিভিন্নভাবে মানুষকে বুঝিয়েছেন। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম নাবা, কোরআনের বিভিন্ন নাম আছে, কোরআনের নাম ফুরকান। তা আমি কোরআনের নাম আজকে বলতে আসিনি, আমি বলতে চাইছি কোরআনের ভিতরে একটা সূরা আছে, তার নাম হচ্ছে বাইয়িনা। আর বাইয়িনার বাংলা অর্থ হচ্ছে প্রকাশ্য দলিল, যে দলিলের মধ্যে কোনো গোপন নাই, একদম প্রকাশ। এই যারা পীর হয়, বেদাতি মুশরিক হয়, যারা মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, ওদের একটা ভাষা আছে, ওদের সঙ্গে আমি অনেক গভীরভাবে মিশেছি। আমার এলাকা তো মানে অনেকগুলো পীর আছে। আমি ফজরের নামাজের পর 2-3টে কিয়াম শুনতে পাই। এলাকায় এত মাজার পার্টি আছে, আপনাদের পাকুড়ে আছে। তো ওরা যা কিছু বলবে, পীর সাহেব শেষকালে বলবে বুঝবি না রে বাপ, বুঝবি না রে বাপ, গোপন তথ্য আছে। এই করে করে মানুষগুলোকে বোকা বানিয়েছে। অথচ কোরআন বলছে আমি হলাম বাইয়িনা, আমি একটা প্রকাশ্য দলিল। কোরআন কিসের দলিল? পৃথিবীতে মুসলিম হয়ে বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, হাসরে নাজাতের দলিল, আর জান্নাতে যে আমার তার দলিল। যার কাছে কোরআন আছে সে জান্নাতের দখলদার, সে জান্নাত পাবে, তার জান্নাতে জায়গা আছে। আর যে কোরআনকে পৃথিবী থেকে নিয়ে যেতে পেরেছে, তো জানতে হবে সে জান্নাত ঠিক রেজিস্ট্রেশন করে নিয়েছে, তার রেজিস্ট্রি হয়ে গেছে, তার জান্নাত কেউ নিতে পারবে না। তাহলে কোরআনকে জান্নাত থেকে নিয়ে, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মানে কি? কবরে তাহলে কাফন একটা করে কোরআন বাঁধবেন? জি না, তা নয়, কোরআনওয়ালা জিন্দেগি। আমি কথাটা শর্টে বলছি। এই বাইয়িনার ওপরে আমার সূরা বাইয়িনার ওপরে আমার 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে, অনেক আগেকার। তো আমি এখান থেকে শর্টে কেন বলছি, কোরআন আপনাকে দলিল দেবে। পৃথিবীতে একটাই জাতি আছে যার পেচ্ছাপ করতে গেলে দলিল আছে, পানি খেতে গেলে দলিল আছে। ব্র্যান্ডার্ড কোম্পানি, ব্র্যান্ডার্ড কোম্পানি।
মোবাইল যদি চায়না কোম্পানি হয় ওর কোনো লোগো থাকবে না, কোনো গ্যারেন্টি থাকবে না, কোনো ওয়ারেন্টি থাকবে না। আর যখন ব্র্যান্ডেড কোম্পানির মাল নেবেন, টাটা কোম্পানির ট্রাক কিনবেন, তা যে লোগোটা ট্রাকে লাগানো আছে, টাটা কোম্পানি যদি ছুঁচ কিনেন তো ওই লোগোটা ছুঁচে মারা আছে, ওই স্ট্যাম্পটা ছুঁচে মারা আছে। বাকিগুলো আর বললাম না, কোদাল আছে, কাতি আছে, হেঁসে আছে, যা আছে টাটা কোম্পানির ওই স্ট্যাম্পটা থাকবে। তো আমরা পৃথিবীতে এমন একটা গ্র্যান্টেড মাল যে আমাদের পেচ্ছাপ করতে গেলে দলিল আছে, পায়খানা করতে গেলে দলিল আছে, হাসতে গেলে দলিল আছে, থুতু ফেলতে গেলে দলিল আছে, আমি তাকাবো কোন দিকে দলিল আছে, আমি কোন মাটিতে দাঁড়াবো তার দলিল আছে, আমি কোন জায়গায় দাঁড়াতে পারবো না তার দলিল আছে, আমি কোনটা চিন্তা করব, এইভাবে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হাত কি ধরবে কি ধরবে না, আমার পা কোথা থাকবে কোথা থাকবে না, থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু কোথা ফেলবো, ডান দিকে না সামনে না বাঁয়ে না পায়ের নিচে, সব ক্ষেত্রে দলিল পাবে একটাই জাতি, তার নাম হলো মুসলিম। আমাদের এত দাম কোথায়, এটা প্রশ্ন করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে ভারতবর্ষের মুসলিম কেমন আছে, সব থেকে সুখে আছে, সব থেকে সুখে আছে ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে। বলে কেন? আল্লাহ আচ্ছা চাকা ঘুরিয়েছে, আল্লাহ হ্যান্ডেলিং করছে ওখান থেকে, তাদেরকে বলছে মুত খা, মুসলিমরা খায় দুধ, ওরা খায় মুত, ওরা খায় গোবর, এরা খায় মাংস। আল্লাহ নগদে সুখে রেখেছে, আবার ওই বেঈমানদেরকে দিয়ে এদেরকে শহীদ করিয়ে জান্নাতে দিচ্ছে। আর কি করবে আল্লাহ? আমাদেরকে দুধ খাওয়াইছে, ওদেরকে মুত খাওয়াইছে, আর কি করবে আল্লাহ? আবার ওদেরকে দিয়ে আমাদেরকে শহীদের দরজা করাচ্ছেন আল্লাহ, সব থেকে সুখে আছে। তো আমি আজকে খুব গভীর তত্ত্ববহুল কিছু দর্শন কথা বলবো নিয়ত করেছি, শুধু আপনাদের কাছে আমি সাহায্য চাইছি যে আপনারা মন দিয়ে শোনেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কারণ এটা দলিল আছে যে একটা মজলিসে আপনাকে কিভাবে থাকতে হবে। আসেন, এবার আমি যে কথাটা বলছি, মাথা থেকে পা পর্যন্ত কোন অংশটা কিভাবে চলবে তার দলিল আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। উদাহরণটা দেওয়ার পর আমি আয়াতে চলে যাব। আপনারা আমার দিকে তাকান। এই যে কাগজটা মনে করলেন এটা সাদা কাগজ, লাল কাগজ নয়। এরপরে আপনাদের কারো হাতে দেওয়া হলো, এক ধার থেকে মানুষের পার্স লিখো। ও লিখতে শুরু করলো মাথা, চুল, ভুরু, পাতা, চোখের তারা, মণি, নাক, কান, হাত, পা, এক ধার থেকে লিখছে যেগুলো উপরে দেখা যায়। তার মধ্যে লিখেছে কান, চোখ, নাক, হাত, পা, সরমগা, স্ত্রীলিঙ্গ, পুরলিঙ্গ, আঙ্গুল, নখ, এই করতে করতে নিচে চলে গেছে, এমনকি দাঁত, ঠোঁট, জিভ, এতগুলো লিখেছে। এবার বললাম ওখানে একটা লম্বা করে দাগ দাও, এইদিকে লিখো গুনাহ করে। তো আপনি লিখবেন চোখ গুনাহ করে কয়টা? এই 2-3টা। হাত গুনাহ করে কয়টা? 4-5টা হবে। ব্রেন দিয়ে গুনাহ হয় কয়টা? 5-6টা হয়। এইভাবে সবারই গুনাহ যদি লিখতেন, হাতও গুনাহ করে নেকি করে, পাও গুনাহ করে নেকি করে, এইভাবে গুনাহ লিখতে যদি শুরু করেন, আমি নেকির কথা বলছি না, কেউ 2টা, কেউ 5টা, কেউ 4টা, কেউ 2টা, কেউ 3টে, কেউ 1টা, কেউ 2টা, কেউ 5টা, কেউ 3টে, কেউ 4টা। সরমগা যেটা একদম নোংরা জায়গা ঢেকে রাখি, 2 ধরনের আছে, একটা মেয়েদের আলাদা আছে, পুরুষের আলাদা আছে। ওইটা দিয়ে যদি মানুষ মেহনত করে যে পাপ করব খালি, তো 2 থেকে 3টে পাপ করতে পারবে, তার বেশি পারবে না। কিন্তু একটা পার্স আছে, তার নাম হলো জিভ, একাই 163টা পাপ করে। জবান 163টা পাপ করে, জিভ 163টা পাপ করে, জিভ 163টা পাপ করে। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জিভ। এর থেকে ধারালো আর কিছু নাই। খুঁড় পারবে না, পাতিকুর পারবে না, হেঁসা পারবে না,
করত আরই পারবে না জিভ যে কাজ করতে পারে। কারো গালে আপনি থাপ্পড় মারবেন হাত দিয়ে, গালটা লাল হয়ে যাবে। লাঠি করে মারবেন, হাতটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কোপ মেরে দিলেও সেলাই করলে দাগ চলে যাবে। পৃথিবীতে যত আঘাত আছে চামড়াতে লাগে, আর জিভ দিয়ে আঘাত করলে চামড়ায় লাগে না, গোটা জিয়ে দিলে লাগে। দিলকে ফাটাতে পারে একমাত্র জিভ, দিলকে ফাটাতে পারে একমাত্র জিভ। জিভ ছাড়া মানুষের দিলকে খাটাতে কেউ পারবে না। আচ্ছা ভাই বলেন, আমি গাড়ি থেকে নামছি আপনাদের এখানে, এটা উদাহরণ দিচ্ছি, কেউ বলেনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ বলছে যে নূর মোহাম্মদ এলো। আমার আবার একটা নাম আছে খাতির, খাতির এলো। তো আরেকজন ফট করে বলে দিলে, এটা উদাহরণ দিচ্ছি, খাতির লাগবে খাতড়াবে, আমার কল যেতে লাগলো। আমি উদাহরণ দিচ্ছি, এটা কেউ বলেনি। তো এই কলজে যে দাগটা লাগলো, এইটাকে মুছার কোনো ওষুধ নাই, মেডিসিন নাই, রিপেয়ার করা কোনো ডাক্তারও নাই। জবান সাবধান। এবার একটা দার্শনিকের কথা বলছি, তারপর আয়াতের দিকে যাব। একজন দার্শনিক বলছেন, আমি বলিনি বুখারীতে আছে, আমি বলিনি মুসলিমে আছে, আমি বলিনি আবু দাউদে আছে, আমি বলিনি নাসাইতে আছে, আমি বলিনি ইবনে মাজাতে আছে, আমি বলিনি তিরমিজিতে আছে, আমি বলছি একজন দার্শনিক বলেছেন, জাহান্নামে যত মানুষ যাবে, জাহান্নামে যত মানুষ যাবে, জাহান্নামের ভিতরে যত মানুষ যাবে, 98% 100তে 98 জন খালি জীবের কারণে জাহান্নামে যাবে। এত খতরনাক পাপ জীব করে। এটা একটা দার্শনিকের কথা। কেন? কিছুক্ষণ পর বুঝতে পারবেন, যখন দ্বিতীয় আয়াতটা তাফসীর শুরু করব। এই 98%টা মনে থাকলে একবার অঙ্ক করে দেখিয়ে দিব। কিয়ামতের মাঠে যদি কোনো লোক আল্লাহকে বলেন, আল্লাহ আমি সারা জীবনে কয় কদম হেঁটেছি দেখিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন? আল্লাহ আমি কত সেকেন্ড দুনিয়া দেখেছি, আল্লাহর ক্ষমতা আছে, দেখিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন? কেউ যদি বলে আল্লাহ আমি কত মিনিট কথা বলেছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? আর যদি বলে যে আমি কতবার নিঃশ্বাস নিয়েছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? কেউ যদি বলে আমি কত লোকমা খেয়েছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? কেউ যদি বলে আমি টোটাল কয় মন পায়খানা করেছি, আল্লাহ দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? সে যদি নিজের জীবনের স্টেটমেন্ট নেই যে আমি কোরআন তেলাওয়াত কতক্ষণ করেছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহ কোরআনে সরাসরি বলেননি, আল্লাহ আমভাবে বলেছেন এর হিসাব আমার কাছে আছে তোদের জিন্দেগির, কিন্তু একটা পার্সের ওপর আল্লাহ সরাসরি তীর মেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোলাম রে, তোমার জীব এমন একটা শব্দ ব্যবহার করছে না, এমন একটা শব্দ তোমার জিভ দিয়ে বের হচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। এটা তুমি ভাবিও না, বরং শুনে নাও, তোমার জিভ যতগুলি কথা বলে সমস্ত কথাগুলি পেছনে আমার দায়িত্বশীল সংরক্ষক লেখা আছে, তারা সেগুলোকে সংগ্রহ করে। শুধু গালিগালাজ নয়, তেলাওয়াত নয়, দোয়া নয়, গান বাজনা নয়, তুমি রাস্তাতে চলতে চলতে যদি পায়ে টক্কর লেগে যায়, পাথরেতে ইটেতে মুখ দিয়ে যদি বেরিয়ে যায়, উফ,
ইন্না লিল্লাহ, উফ, এই শব্দটাও লেখা যায়, একটা শব্দ পর্যন্ত ছাড়া যায় না। আমি যাদেরকে রেখেছি তোমার পেছনে, তারা একটা শব্দ ছাড়ে না। তার কারণ আমি বড় মেহেরবান বলি তোমার জিভের তালাটা খুলে দিয়েছি। প্রত্যেকটি শব্দ খালি আল্লাহর রাস্তা দিয়ে বলছি। মনিরামপুরের লোক আমি বলবো না, আমি বলবো আমার প্রিয়জনেরা। আমি এলাকায় মানুষ হয়েছি, আমার প্রিয়জনেরা 10টা মিনিট টাইম দেন, আমি বলবো আপনারা উঠে বাড়ি যান। আমি নিজে বলবো, খালি আরেকটা ক্লিয়ার করতে দেন। তোমার মুখ থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা সংরক্ষণকারী সংরক্ষণ করে না, এটা তুমি ভাবিও না। আমার সংরক্ষক গাফেল নয়, তোমার প্রতিটা শব্দকে আমি জমা করি। তাহলে শব্দের পেছনে আল্লাহর এত কেন মাথা ঘামছে? সাউন্ডের উপরে আল্লাহর কেন এত মাথা ঘামছে? বন্ধু আমার, আল্লাহ সূরা রহমানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, তোমাদেরকে দিয়েছি কোরআন, তোমাদেরকে বানিয়েছি ইনসান, আর আমি তোমাদেরকে শিখিয়েছি বায়ান। পৃথিবীর কোনো প্রাণী যেগুলো তোমরা চোখে দেখতে পাও, কাউকে কথা বলতে দিই না। গরুর মুখে তালা মারা আছে, খাসির মুখে তালা মারা আছে, বকরির মুখে তালা মারা আছে, ভেড়ার বুকে তালা মারা আছে, গাধার ঘোড়ার মুখে তালা মারা আছে, হাতি অত বড় মুখ তাও মুখে তালা মারা আছে। বন্ধুরে, একটা গরু আর একটা গরুর সঙ্গে একই গোয়ালে 3 বছর কেটে যায়, একবারও একজন আর একজনকে জিজ্ঞেস করে না, ভাই তুমি কেমন আছো? আর আল্লাহ, ছাগল একসঙ্গে মাঠে 20-25টা চরে, খাসি আর একজনকে বলতে পারে না, বন্ধু আমার দিকে এসো। তাদের মুখগুলো তারা মারা আছে, তারা জীবনেও মুখ খুলতে পারবে না। আমি কত বড় মেহেরবান হে আদমের সন্তান, তোদের মুখের তালাটা খুলে দিলাম। তোরা বিবির সঙ্গে প্রেম আলাপ করিস, তোরা বন্ধুর সঙ্গে আনন্দ করিস, তোরা নাতিনের গালে চুমা দিস আর মজাক করিস, তোরা বেটিকে গলায় জড়িয়ে ধরে আম্মু বলে গালে চুমা খাস, তোরা নিজে ভাই ভাই বুকে জড়িয়ে ধরিস। কত বেদনা উজাড় হয়ে যায়। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমার ভাই আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে, ভাই কাঁদিও না, সবর করে লাও। এই যে মুখে তালা খোলা আছে, যদি তোদেরকে গরু ছাগলের মতো দুনিয়া করতে বলতাম, তাহলে তোরা কি করে আগাতিস, কি করে কিতাব পড়তিস, কি করে বিজ্ঞান হয়ে আকাশে উড়ে যেতিস। আমি কি মেহেরবান নয়? জীব দিয়েছিলাম তোদেরকে ব্যবহার করার জন্যে, আর এটাকে যদি তুই নোংরা ব্যবহার করিস, আমার তোর জবানকে খেয়াল করে আমার ফেরেশতা রয়েছে, খবরদার জীবকে বেকন্ট্রোল করবি না। জীব হলো গোটা শরীরের সমস্ত পার্টসের সেক্রেটারি। জীব যদি গুনাহ করে, সরঙ্গা গুনাহ করবে, হাত পা গুনাহ করবে। যেদিন জীব কন্ট্রোল হয়ে যাবে, গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। একজন দার্শনিক বলছেন, একটা আয়াতের তর্জমা করলাম, আবার আয়াত আসবে 1-2 মিনিট পর, একটু নেড়ে দেখো তো, জিভটা নরম কত রে।
বলছি তোর বডিতে যত মাংস আছে জীবের মতো নরম কেউ নেই। ছোট্ট একটা আঙ্গুল দিয়েছে আল্লাহ, তো খাড়ো হয়ে দাঁড়াতে পারবে না, ওইলে হাড্ডি দিয়ে দিয়েছে ভিতরে, নখ আছে শেষে, কিন্তু জিভে হাড্ডিও দেয়নি, নখও দেয়নি, নরম। বানামে জাহাদার রেজা আফারি হাকিমে সুকুন্দার জবা আফারি। এই নরম মাংসতে তুই শক্ত কথা বলিস কি করে? আল্লাহ তোকে জিভ দিয়েছে নরম, তুই সারা জীবন লোককে কথা বলবি নরম নরম নরম। জি, বরফকে জিজ্ঞেস করছে তুই কেন এত ঠান্ডা? বরফ, বরফের গায়ে একজন হাত দিয়ে বলছে তুই কেন এত ঠান্ডা? তো বরফ উত্তরে বলছে মেরি মাঝি দেখো আর মুস্তাকবিল দেখো, আমার অতীত দেখো আর ভবিষ্যৎ দেখো। আমি হয়েছি পানি থেকে, গলে গেলেও থাকবো পানি, জীবনে আগুন হব না। আমার বাপ দাদা ছিল পানি, আমি বরফ, আর আমি আমার পরবর্তীকালে যখন এটা গলে শেষ হবে তাও হবে পানি। যার আগেও পানি, যার পরেও পানি, সে কি করে গরম হবে এটা তোমার বুঝে আসে না? তো আল্লাহ বলছে তোমাকে জিভ দিলাম নরম, তুমি নরম কথা বলবে, তোমার নরম কথাতে, তোমার কথাতে ভাষাতে তোমার পাশে এসে একজন হৃদয়কে ঠান্ডা করবে, তার বুক জ্বলছে, তোমার দুটো মিষ্টি কথা শুনে জানটা ঠান্ডা হবে। তো তুমি কেন কড়া কথা বলো? নরম জীবে তুমি কড়া কথা কেন বলো? জীবই তো নরম। জি, একজন বলেছেন, চলেন আবার আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। একটা উদাহরণ দিব, আমার মিশালটা কান করে শোনেন। একটা বড় গোডাউনে 5 লাখ টাকার মাল ভরা আছে, টাকা পয়সা, সোনা দানা, কম্পিউটার, মোবাইল, এই চার্জার ফার্জার করে 5 লাখ টাকার মাল ভরা আছে। ছোট্ট একটা চাবি আছে, চাবি বেশি লয়, মালটি দাঁড়িতে চাপাইলে 3 কুইন্টাল হবে, 5 কুইন্টাল হবে, আর চাবিটা দাঁড়িতে চাপালে 20 গ্রামতে হবে, 25 গ্রামও হবে না। কিন্তু চাবিটা যদি চড়ে পেয়ে যায় গোটা গোডাউন খালি, আর চাবি যদি চড়ে না পায় তো মাল জমা থাকলো। তা আল্লাহ বলছে তোর জীব যে বেকান্টাল হচ্ছে তার একটা চাবির নাম হচ্ছে অনুমান। জন ধারণা, বাংলায় বলে ধারণা, অনুমান, বাংলায় দুটো কথা বলা হয়। জন গুমান উর্দুতে। তা আল্লাহ বলছেন এবার এই আল্লাহর কথাটা একটু গুরুত্ব দেন। কি আমি বলছি, আজকে রাত্রিতে কেউ ধরেলেন এই মাঠে যাবেন না, বিপদ হবে, আমি বলছি ওটা। আমার এই ভাইয়া বলছেন, আমার ওস্তাদ ভাজন বলছেন, এনারা আমরা সবাই বলছি যাও না, মাঠে বিপদ হবে, কাটবে মারবে, ডাকাত আছে। হতেও পারে, নাও পারে, বিপদ হতেও পারে, নাও পারে। কিন্তু যদি আল্লাহ বলে মাঠে আজকে যাস না, বিপদ হবে, ওটাতে সন্দেহ আছে? একবার আপনারা বলেন সন্দেহ আছে? সন্দেহ নেই। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি। হে ঈমানদারেরা, ও মুমিন মুসলমান, আমার গোলাম, তোমরা বাঁচো, নিজেকে বাঁচাও
ইজতানিবু, বাঁচো বাঁচো। এই বাঁচো শব্দটা কোনো আলেমের নয়, কোনো মাওলানা নয়, কোনো মুফতির নয়, কোনো নবীর নয়, কোনো ফেরেশতার নয় যে এখানে আপনি সন্দেহ করবেন। এটা স্বয়ং আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, বেশ কিছু ধারণা, অনুমান, গুমান থেকে তুমি নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ। ধারণা তোমাকে কাবিরা গুনাহে ভরে দেবে। এই ধারণা করা, অনুমান করা, গুমান করা, জান করাটাই হলো কাবিরা গুনাহ। ধারণা এমন একটা জিনিস বন্ধুরে, ও মা আমার, বোন আমার, যখনই আপনি কোনো অনুমান করবেন, ধারণা করবেন, এই ধারণা কেউ পেয়ে গেল, তার মানে গোডাউনের চাবি পেয়ে গেল। ওর দ্বারা জীব এত চলবে, ওর জীব এত গুনাহ করবে, ওর জবান এত গুনাহ করবে, ওর গুনাহকে রুখার আর ক্ষমতা হবে না। ও তখন গুনার ময়দানে নেমে যাবে। আর যদি ধারণাটাই না করে, ধারণাটাই যদি হাতে না নেয়, ওই চিন্তাটাই যদি মাথায় না আসে, ওর দ্বারা ওই গীবত নামে জিভের গোনাটা হবে না। আল্লাহ বলছেন, ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, এমন কিছু ধারণা রয়েছে তোমাকে কাবিরা গুনাহতে ডুবিয়ে দেবে। ধারণা করো না, ওইটাতে মাথাটাকে সরাও। জি, একজন সাহাবী রসুলের কাছে আসলেন আর গেলেন, পরপর 3 দিন যখন আসলেন আর গেলেন, আল্লাহ রসুল বলছে, দেখো জান্নাতি যেছে, জান্নাতি দেখবে তোমরা, ওই দেখো জান্নাতি চলে গেল। সম্ভব হযরত আলী লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি এমন কি নেকির কাজ করো, 3 দিন ওর ঘরে যে কাটেছে, নফল নাই, তাহাজ্জুদ নাই। আজীব ব্যাপার, আল্লাহ রসুল জান্নাতি বলছে, এমন কোনো গভীর আমল নাই। লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তোমার কি এমন আমল আছে আল্লাহ রসুল বলেছেন যে তুমি জান্নাতি? উনি বললেন, আমি কারো প্রতি বদ ধারণা করি না, সবারই প্রতি আমার দিল উদার। ধারণা কত নোংরা জিনিস। ধারণা হচ্ছে গীবতের চাবিকাঠি। যার মাথা ধারণা কাজ করবে, বাস ও ঢুকে গেল গোডাউনে লুট করতে। শবে কদরের রাত, শবে কদরের রাত মানে চাঁদনি নয়, আধার রাত। রমজান মাসে শবে কদর, চাঁদের শেষ দিকই হয় মানে আধার রাত। বিশ্ব নবী এতেকাফ নিয়েছেন মসজিদে নববীতে। বেগম সাফিয়া উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া, রসুলের বিবি, এসেছেন রসুলের সঙ্গে মোলাকাত করতে। মসজিদে কথা বলতে 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 বলতে, কালাম করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে। আধার রাত, মহিলা মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বাড়ি ঢুকবেন না, আর আমিও একা যেতে ভয় লাগছে, আমাকে কেমন কেমন লাগে। নবীজি গো, আপনি কি আমাকে একটু বাড়ির কাছাকাছি আগিয়ে দেবেন? বিশ্বনবী বললেন, চলো সাফিয়া, তোমাকে একটু কাছাকাছি বাড়ির আগে দিয়ে আসি। এইরকম আঁধার রাত্রিতে ব্যক্তিটা যাচ্ছেন কে? আখিরি পয়গম্বর। সঙ্গে যাচ্ছেন কে? না একজন মহিলা আবৃত করা, সে তো আর বেপর্দা নয়, রাতেও হলে চাদর আবৃত করা আছে। তাহলে সঙ্গে যাচ্ছেন কে? উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া। বিশ্ব
বিশ্বনবী হাঁটছেন ধরেন পূর্ব মুখে, ওই দিক থেকে দুইজন সাহাবী নবীজিকে রাস্তায় ক্রস করে নিলেন আঁধারে, এইভাবে চলে গেলেন। বিশ্বনবী বললেন, সাফিয়া রে তুমি দাঁড়াও, আমি ওদের সঙ্গে একটু কথা বলে নি। বিশ্বনবী ওদের দুইজনকে ডেকে বলছে, আল্লাহর গোলাম শোনো। কাছে এলো, নবীজি বললেন, এ আল্লাহর গোলাম, ওই যে মহিলাটা আমার সঙ্গে হাঁটছে ওটা হলো আমার বিবি সাফিয়া। লোক দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি আপনার ব্যাপারে আমাদের দিল সাফ, মন সাফ, ঈমান সাফ, আপনি হক নবী, তবে কেন এমন কথা বলছেন? নবীজি উত্তরে বলছেন, আল্লাহর গোলাম তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো। আল্লাহর গোলাম তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। তোমরা দেখেছো রাত্রিতে নবীজি যাচ্ছেন সঙ্গে একটা মেয়ে, আর এই মক্কার মাটিতে একটা গোষ্ঠী রয়েছে, তারা প্রতিদিন খালি নীল নকশা করছে আমার বিরুদ্ধে, কেমন করে অপমান করবে। এরা যদি অপপ্রচার শুরু করে দেয়, নবী মুহাম্মদ মহিলাকে নিয়ে রাতে কারবার করে, তখন তোমাদের মনে হতেও পারে যে আমিও একদিন রাতে ওকে দেখেছি, ঈমানটা হারিয়ে যাবে। শয়তান যেন এই ধারণাটা তোমাদের ভিতরে না ঢুকতে দেয়, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম ওটা আমার বেগম সাফিয়া। অতএব ধারণা কত নোংরা, ধারণা কত খারাপ। ইন্না বাযাদান্নি ইসমন, সমস্ত ধারণা কাবিরা গুনাহ তা নয়, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, ওই ধরনের ধারণাগুলো কাবিরা গুনাহ। কিন্তু এখানে যদি কাউকে স্টেজে ডেকে বলি, ভাই লোক কতগুলি হবে, তেমনি করে দেখে বলছে ১,৫০০ হবে, এটা ওর ধারণা, এটাতে গুনাহ নাই, এটাতে গুনাহ নাই। জি, এই মোবাইলটা দেখতে দিব না, রাত কটায় হলো, ১১টা হবে, এই যে একটা ধারণা করছে, এই খাসিটা কতটা হতে পারে, ৪০ কেজি হবে, এই ধারণাগুলো গুনাহ নয়, কিন্তু মানুষের ব্যাপারে গুনার ধারণা করাটা কাবিরা গুনাহ। জি, জালসাটা শেষ হলো রাত ২টোতে, মন দিয়ে মনোযোগ, রাত ২টোয় শেষ হলো। আমি আছি, এলাকার আমার মহব্বতের দুজন মানুষ আছে, আমাকে গিয়ে ওই মোড়ে, এবার আমি চলে যাব গ্রামে, গাড়িতে চাপতেছি তো ওরা দাঁড়িয়ে আছে, তো রাত ২টো, আর ইলামি থেকে একটা মোটর সাইকেল করে আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেল। যে ছেলেটা গাড়ি চালাইছে ওর বয়স কত, ৩০-৩২ হবে, পেছনে একটা মেয়ে বসে আছে, তো ওকে ধরে আছে এমনি করে জড়িয়ে, বয়স কত হবে, ২০-২২ হবে। হট করে আমরা ৩ মৌলবি বন্ধু দাঁড়িয়ে আছি, একজন বলছে, যুগ জামানা খারাপ হয়ে গেল রে। তাই তো, এত রাতে বেতবে ইয়ং বেটি ছেলের বেটা ছেলে রে, কোথা গেল রে। শুরু হয়ে গেল চোপা চলতে, চলছে তো চলছে সিলাই মেশিনের মতো, খিচির 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 খিচির, ৩জনাতে ১.৫ ঘন্টা গল্প করে নিলাম, ১.৫ ঘন্টা গল্প করে নিলাম। গল্প ছাড়তে মন যেছে না, যে এত রসের গল্প জমেছে। বন্ধুরা আমার, এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি, ওই ৩ জন। এমন সময় একটা ৮০ বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে ২ কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কাঁপতে কাঁপতে মাদ্রাসায় এসে হাজির হলো। হেড মৌলানা দাঁড়িয়ে আছেন, আমরাও আছি, রাতে গীবত করেছি। বৃদ্ধটা বলছে, মৌলানা
চালটা আর মুরগাটা সাদকা করে দিলাম মাদ্রাসায়, একটু দোয়া করে দেন। গত রাত্রিতে আমার মেয়েটা, যে মেয়েটা আমার বিয়ে 3rd ইয়ার্সে পড়ে, ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল। যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি 1:45 সময়, সম্ভব 2টা থেকে 1:45 হবে, গলিতে হাঁটছিল, বিষাক্তক সাপে তাকে কেটে ফেলেছে, মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে। ওই রাত্রিতেই ওর ভাই পাকুড় হসপিটালে জবাব দিয়েছে, হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে, তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর এইতে আছে হসপিটালে। তবে সকালকার খবর, আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে। ডাক্তার বলেছে 3 দিন ছাড়া সাপে কাটার রোগী ছাড়া যাবে না। আমি তাই মুরগাটা দিছি, দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে। লে বল, সেলাই মেশিন চালাইলি রাতে, এবার কি করবি বল? কিসের ধারণা তোরা করেছিলি 2 ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে, আর আজকে তোরা চোপা চালাইছিস? আল্লাহ বলছে গুনাহ করছে এটাও জানিস না, নেকি করছে এটাও জানিস না, জান্নাত তোর হাতেও নাই, জাহান্নাম তোর হাতেও নাই, তবে কেন এত চোপার জোর তোর বল? জীবকে কি কন্ট্রোল করতে পারিস না? ওরা যদি গুনাহ করে তো আমার গোলাম, তারা আমার ব্যাপারে সচেতন আছে। ওরা যদি নেকিও করে তো আমার গোলাম, বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করার দরকার নাই। কোনো রকমে ভালো যদি ধারণা করিস, কিন্তু একজনের মেয়েকে নিয়ে একজন চলে গেল, তাতেও তো উল্টা হয়ে গেল। তুই ধারণা করলি ভালো, ছেলের মেয়েটা ছিল নোংরা। অতএব ইন্না বাদাদান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কাবিরা গুনাতে ঢুকিয়ে দেবে। অতএব কোনো মানুষের ব্যাপারে কোনো রকম ধারণা করো না, অনুমান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না, জাসুসি করিও না। তবে কেন হলো, তবে কেন বললি, তবে কেন করলি, এই ধরনের জাসুসি করিও না। জাসুস যারা হয়, মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল ত্রুটি বের করে, এদের কঠিন সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ তার গুনাহকে খিচড়ে খিচড়ে বের করবে। আর আল্লাহ যদি গুনাহ বের করতে শুরু করে, পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন, উম্মতেরে, আমার রব কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে দেয় কেন, কিউ লিমা, কেন করলি এই কাজটা বল, তো সঙ্গে সঙ্গে তুমি জেনে নিও তোমার ঠিকানা জাহান্নাম। পৃথিবীর যত কেন আছে এটা টপকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কেনটাকে কেউ তোমরা টপকাতে পারবে না। আজকের জালসাতে মনিরামপুর আমি এলাম না, ডায়েরিতে লেখা আছে সব ঠিক, মন গেল না, এলাম না। সকালবেলায় কমিটির লোক বলছে এলেন না কেন জি, কিংবা বিআই বাড়ি এসছি পাশের গায়ে জালসাতে মনিরামপুর কমিটি এলেন না কেন, আমাদেরকে অপমান করলেন। সিধা করে মিথ্যা কথা বলে দিলাম যে আমার বড় ভাই মারা গেছে। কি করলি তোরা? সুধা করে মিথ্যা কথা বলে দিলাম। তো পৃথিবীর মানুষকে ডানে বামে মিথ্যা সত্য উল্টা পাল্টি ঝুঁঠা বলে টপকে দিয়ে পার হয়ে যাবো, আর মুখকে সেলাই করে দেবো, ও আর আমাকে 2বার ধরতে পারবে না, যা হবে পরকালে দেখে নিব। কিন্তু আল্লাহকে পারা যাবে? আল্লাহ যদি বলে তুই মন না বলে এলি না কেন, বলে আমার বিআই মারা গেছে। বিআই তো তোর বেঁচে আছে রে, বাড়ি খাজি রে, মিথ্যা কথা বললি তুই। আল্লাহকে খবর আছে কি না? খবর আছে। তো আল্লাহ বলছেন ইন্না বাদাদান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান ওয়ালা ইয়াগতাব, খবরদার কেউ কারো পেছনে কথা বলবে না, গীবত করবে না। মাপ চেয়ে লিচি হাতগুলোর পাগুলো ধরে।
আমার জীবনে 24টা বছর আপনাদের এলাকায় কেটেছে, 24টা বছর এলাকার চিন্তা আমি বাকি নাই। মনিরামপুর, ইলামি, নাওদার লোক, সুবহান আল্লাহ, রাস্তায় পেরোতে গেলে হুঁশিয়ার হয়ে পেরোতে হবে, খালি কোট কাটবে, এইরকম লোক বহুত আছে। খালি চায়ের দোকানে বসে বসে কুট 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 করে চালাচ্ছে কাজ, ওর চোপা বন্ধ নেই। আল্লাহ বলছে হুঁশিয়ার হ, লাভ বড্ডা হচ্ছে না, লস হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, কি জানেন, সবজির হাট পাকুড়ে, তো একজনা 2 বস্তা আলু নিয়েছে, দে ভাঙা একটা ওর ভ্যানে চাপিয়ে ঠেলতে ঠেলতে দিয়েছে, আর ফুটা হয়ে টপ টপ করে পড়ছে আলু, আলু পড়ছে। তো পিছে একজন সাইকেলে যেছে, ও পিক পিক করে হাসছে আর বলছে সব চলা সব চলা, খুব হাসছে। কিন্তু ওর সাইকেলের পেছনে ছিল 20 কেজি সরিষা, খেয়াল নেই। যারা আলু পড়েছে, খানিক পর রহস্যপুরের লোক বলছে ওই গাড়ি থামাতে, পিছে দেখ 2 বস্তাটা 1.5 বস্তা হয়েছে। আরে যা গেল, নসিব খারাপ। তাড়াতাড়ি গামছা নিয়ে বের হলো, আলু কোড়াতে পারবে কি না, আলু পাবে কি না, সরষেওয়ালা কটা কোড়াবে। যারা গীবত করে তাদের অবস্থাটা এরকম, তাদের অবস্থা এরকম। সে নিজের গুনহাকে সামাল দিতে পারবে না, পরের গুনহা দেখে খালি। 2টা চোখে 25,000 কট আছে। এই যে এটা কট বলে, এটা কট বলে, এই যে এটা কট। এই কট তার একটা চোখে 25,000, আর একটা চোখে 25,000, 50,000 কেবেল দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখান। সুবহানাল্লাহ। কত হাজার কেবেল আছে? যদি একটা কেবেল ছিঁড়ে যায়, 2টো বলিনি, ভুল করে একটা কেবেল ছিঁড়ে গেলি ও খালাকে ফুফু দেখবে, ওর চোখের আর লাইন ঠিক থাকবে না। ওকে 18 লিখতে বললে 65 লেখে বসে থাকবে ও, কারণ চোখ আর ব্যালেন্স নেবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় শুকরিয়া। তা আল্লাহ বলছে এই 25,000 কেবেল দিয়ে নূর মোহাম্মদকে বলছে তুই 53 বছর সারা পৃথিবী দেখলি, আর 53 বছরে 53 লক্ষ লোককে দেখলি, কিন্তু তুই কত বড় হতভাগা, নিজেকে একবারও দেখিসনি। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চোর, ও রান্ডি, ও বেশ্যা। তুই একবার নিজেকে প্ল্যাটফর্মে চাপা। এক্ষণে যদি আল্লাহ তোর এই চোপার গোলাটা এসে ধরে দে, কোন জায়গায় দিবে, 1 নম্বরে না 2 নম্বরে, তুই নিজেটাকে আগে দেখ। পৃথিবীকে হিসাব করতে খুব ভালো লাগে। তাই আল্লাহ বলছেন আহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান আউহিব্বু, তোমরা কি মহব্বত করো, ভালোবাসো তুমি মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের মাংস খাবে, ওয়ালা তোমরা কি খাবে রহমান আখিহি মাইতান ফাকারহিতুমুহ, সেটাকে তোমরা ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করা, তওবা করা, তোমাদের রব তওবা কবুল করনে ওয়ালা। জীব বড় খতরনাক। এবার একটা দর্শন বলবো 1 মিনিটের, বেশি সময় লিব না। উঠছেন কেন গো? আপনাদের আরো একটা বক্তা আছে, উঠিয়ে না, তাহলে সে কি পাবে? আমারই তো চাটনিতে জুটছে না, সে কি পাবে? এই বেশি বক্তা নেওয়াটা ভুল। বাংলাদেশে 3 দিন আগে জালসা করে আসলাম ঢাকা থেকে, তো ওখানে একটাই জিনিস ভালো লাগে, 10টাই জালসা শেষ, ব্যাস একটা বক্তা বাইরে নেবে, এলাকার একটা দেশে বড় বড় হার্ডলি ইজতেমা হলে, সম্মেলন হলে 2-3টে বক্তা, তারপরে 15 মিনিট 10 মিনিট করে সময় মেন বক্তাকে 1 ঘন্টা দিল, বাস। তো একটু ধৈর্য ধরেন, আরও 2টি আয়াত আপনাদের সামনে পড়েছি, এই আয়াতগুলোকে শেষ করি,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওই দিকে আবার ভিক্ষা করতে ঢুকে চোখে টুক করে বাড়ি পাঠিয়ে দে, যারে মা যা ওই মেলাতে যা, যা আমারই পেটে জুটে না তো তুই আর কি নিবি, তোর থেকে বড় ভিখারি আমি, যা আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, প্রতিদিন ভিক্ষা করি সেটা আমার স্বভাব, তুই যা ওই মেলাতে যা, এখানে দাঁড়াবি না, যা এদিকে মেলাতে যা, তোর খালু আছে ওখানে 2000 টাকা দেবে, যা। এইটুকু বয়সে থালা ধরতে শুরু করে। এই দেশে এত শিল্প আছে, খেটে খালে খেতে পারে। আমি একটু বদমাশ আছি না বলেন? চাওয়ালারা খুঁজছে কখন একা পাবে, মার্ডার করে দেবে একদম। চাওয়ালার বাদামওয়ালা খালি খুঁজছে, হ্যাঁসা পাজিয়ে নিয়েছে যখন কোথায় একা পাবো। আর আমিও খুঁজছি, হ্যাঁসা লাগবে না, দাঁতে করে ছিঁড়ে শেষ করে দেবো। এখানে একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বকছি তো আমি। ইলামি থেকে আমার গাড়িটা আসছে, আমার লয়, ধরেন বাইরে কলকাতা লয়, বারাসাত কিংবা ওই মেদিনীপুরের কোনো গাড়ি বা পাটনা, বহুত দূরের গাড়ি, রাঁচির গাড়ি, ইলামি গেছিল কোনো কাজে, এদিকে বেরিয়ে আসছে। আর এ আপনাদের মোড়টাই একটা ছেলে টেনে টেনে করে সাইকেল নিয়ে গাড়িতে লেগে গেছে, হালকা লেগেছে গো, হালকা। ইয়ার গায়ে মাংস নাই, দু চোখে দেখতে পাই না নজরালি, গায়ের গন্ধে পাশে বসা যায় না তোড়ালি, আর সারা জীবন মিথ্যা কথা বলে, তারই নাম হচ্ছে সিদ্দিক, গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। এই আজীব ব্যাপার, নাপাক মেয়েটার নাম তহুরা খাতুন। আর যার গায়ে মাংস নাই তারই নাম হচ্ছে হিম্মত আলী। আর ওই সাইকেলে লেগেছে তো হিম্মত আলী সাইকেলই লেগেছে। ওকে টোটাল ওজন করলে 22 কেজি হবে। হার কটা আছে, চোপার জোর কত। কেন কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ড্রাইভারটা একটা শিক্ষিত ছেলে, কোম্পানির গাড়ি চালায়, এম.কম ছেলে, এমএসসি ছেলে, গরিবের ছেলে বলি কোম্পানির গাড়ি চালাচ্ছে। বিশাল বড় এক কোম্পানির প্রজেক্ট নিয়ে এখানে এসেছিল কোনো কাজে, বাস ওকে কলার ধরে নামিয়ে হিম্মত আলী মারছে 22 কেজি ওজন নিয়ে, দাঁত মাত ভেঙে গেল সব। কী করবে, বিদেশি কুত্তার মতো মার খেয়ে নিল। আর এত জোর কথা বলছে, জিভ দেখতে পাস না, মুখ ভেঙে দেবো, স্পিডে গাড়ি চালাচ্ছিস। হিন্দিতে বাংলাতে উল্টা পাল্টি করে চালাচ্ছে, কিন্তু আসলে ছিল কোম্পানির গাড়ি। পাকুড়িয়ে গিয়ে একটা কোর্ট থেকে কেস ঠুকে দিলে 13.5 লাখের, যে আমাকে মেরেছে এই ছেলে। এই ছবি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা গাড়িতে, হিম্মত আলী মেরেছে আমাকে। 13 লাখ টাকা লুট হয়েছে, দিলে কেস ঠুকে। রাত 12টায় পুলিশ এসে হাজির। ও আপনার নাকে তেল দিয়ে ঘুমাইছে, বীর হুনুর মতো আর কি। যে আমার মতো মাস্তান কে আছে, ঘুমেও 2-4টা লাত মারছে লেপে আর কি। আজ যা মাস্তানি করেছে, পুলিশ এসে বলছে হিম্মত আলী, বলে क्या करना है, বলো ওঠ, क्या करना है पता चलेगा। কলারে ধরে থাপ্পড় মেরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। থানাতে গিয়ে দেখছে ডিএম, ডিসি, এসডিও, পার্টির 2জন নেতা, এসপি, থানার বড়বাবু, ওর মাঝে ওকে বসিয়েছে। কারণ কোম্পানি রাঁচি থেকে 4খানা কেস মেরেছে, ওর গাড়িতে হাত দিয়েছো বাবা। এবার কোম্পানি সবকে জড়ো করে দিয়েছে। হিম্মত আলী তখন থরথর করে কাঁপছে। এখানে চিল্লাই ছিল 3000 ভোল্টের মাইকের মতো। এবার থানার বড়বাবু জিজ্ঞেস করছে, মাল্লি কেন রে? এসপি বলছে জোরে বল না হবে, বল জোরে বল, জোরসে বল। এসপি যখন জোরে চেঁচে,
এমন কেন করছিস? জিভ কন্ট্রোল কেন এখন? যেহেতু আদালতে আছো তুমি, তোমার ডানে বামে সিবিআই, এসপি, সাংবাদিক হাজির হয়ে গেছে, এর জন্যে তোমার জবান কন্ট্রোল হয়ে গেছে। সকালে তুমি আওয়ারা ছিলে, তুমি ভেবেছিলে কেউ নাই, এর জন্য বড় গলার ফাঁড় দেখিয়ে একটা শিক্ষিত ছেলেকে তুমি মেরেছো। এবার পাছায় পাড় পাড়িয়ে বাঁশ ঢুকবে, শুধু তোর ঢুকবে না, তোর বাবার ঢুকবে, তোর বংশগোষ্ঠীকে ঢুকিয়ে ছাড়বে। এবার হিম্মত আলী হয়ে গেছে, হেরে যাওয়া হালি, আর কথা বলে না। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলো, যখনই তুমি জবানটা খুলবে তার আগে তুমি ইনসাফ করো। আদালতে কথা বলার আগে ইনসাফ করে কথা বলবে। তোমার জবানটা রেখেছি কোথায়? তোমার জিভটাকে বগলের ফাঁকে রাখিনি, তোমার জিভটাকে পেটে রাখিনি, তোমার জিভটাকে পাছাতে রাখিনি। আমি তোমার জিভটাকে রেখেছি ব্রেন নামে সুপ্রিম কোর্টের নিচে। তোমার ব্রেনটা হলো বডির সুপ্রিম কোর্ট, তার নিচে আছে জিভ। দুই দিকে দুটি সিআইডি রয়েছে কান, দুটো সিবিআই রয়েছে চোখ, আর কাস্টম অফিসার নাক, এবং তোমার দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টিটা হচ্ছে তোমার এসপি। এতগুলো ভেতরে 12টা সৈন্য তোমার জিভের পাশে, 36টা সৈন্য দাঁড়িয়ে আছে। এই 36টা সৈন্যর মাঝে নরম জিভটাকে রেখেছি। জীবনে যতদিন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার দাঁত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরা সিআইডি সিবিআই হয়ে আছে। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আত্মীয় বলে তুমি ওটাকে কাছে টেনে দোষটাকে মাফ করে দেবে, আর বাইরের ছেলেটাকে তুমি দোষী করবে। এই রকম জবানকে ব্যবহার করিও না। তোমার জবানটা ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি রব তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, তোমরা যদি স্মরণ করো তোমাদেরই কাজে লাগবে। কিছু লোক আছে জিভকে বেকন্ট্রোল চালায় গো, ওর জিভ চললে মনে হবে মেশিন চলছে। বাদ 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 বাদ। চায়ের দোকানে কিছু লোক আছে ফালতু বকে, ফালতু বকে না? সুবহান আল্লাহ। ছোটোখাটো সেন্টার ধরে না, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড, উজবেকিস্তান, পাকিস্তান, বড় বড় সেন্টার ধরে, আর ওর ঘরে ভাতের চাল নাই, খবর নেই। পাকিস্তানের সেন্টার ধরছে এখান থেকে চায়ের দোকানে বসে বসে, আর ঘরে ভাতের চাল নাই, বউ ঝাঁটালে দাঁড়িয়ে আছে, ওর হুঁশি নেই। যাদের গায়ে শক্তি কম হয়, যারা কর্মা হয় না কুড়েয়া হয়, তাদের চোপার জোর বেশি হয়। জি, আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। একটা মানুষ
যেদিন থেকে কথা বলতে শুরু করে আর যেদিন আজরাইল এসে ওর মুখে চাবি মারে, মানে কথা যেদিন ওর শেষ হয়ে যায়, টোটাল কয় রকম কথা বলে, কয় কিসিমের কথা বলে। আরেকবার বলছি, একটা মানুষ যেদিন থেকে আল্লাহ ওর মুখ ফুটিয়ে দিল, মা আব্বা বলতে শিখলো, ওই দিন থেকে আর যেদিন আজরাইল ওর মুখে তালা মেরে দেয় ওই দিন পর্যন্ত কয় কিসিমের কথা বলে, কয় রকমের কথা বলে? 4 গুনেলেন। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। ভালো কথা পৃথিবীতে যতদিন আপনি বলবেন, কাউলুন মারিফুন কাসাদাকাতুন। ভালো কথা হচ্ছে সাদকা, একটা কথা বলবেন, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন, আপনি কেমন আছেন, ভাইয়া যাচ্ছেন কোথায়। ভালো কথা বলেন। ভালো বেনামাজিকে বলেন, ভাইয়া তুমি নামাজ ধরো, তুমি বিড়ি ছাড়ো, তুমি রোজা ধরো, তুমি মদ ছাড়ো, খবরদার লুচ্চাগিরি করিও না, বনেরে পর্দার মধ্যে ঢুকে যাও। যত ভালো কথা বলবেন প্রত্যেকটি ভালো কথা সাদকার নেকি আছে, কিন্তু যেগুলো খারাপ কথা বলবেন এগুলো আবার গুনহা আছে। প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় কথা কেমন? এখনই কমিটি বলছে যাও ওকে নিয়ে এসো, এই বক্তাটাকে পৌঁছিয়ে দাও, ওই বক্তাটাকে নিয়ে এসো, খাবার নিয়ে এসো, তুমি মার্কেটে যাও, ও ভলেন্টিয়ার, যেমন উনি বলেন ভলেন্টিয়ার তোমরা কাজ করো। এটা প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা বললেও নেকি আছে, প্রয়োজনীয় কথার মধ্যেও নেকি আছে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, খামখায় ভ্যাদ 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 বকে যাচ্ছে। এই অপ্রয়োজনীয় কথাটা কত কঠিন বন্ধুরে, এটা কত বড় বাজে অভ্যাস। অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালারা কোনো দিন জান্নাতে যাবে না। বলে এত বড় কথা বলছেন জান্নাতে যাবেন? বলে হ্যাঁ। আমাকে এই দর্শন তত্ত্বটা 2 মিনিট বলতে দেন, 2 মিনিট। কত তথ্য ঢুকে আছে দেখেন এর ভিতরে। একটু আগে আমি বলেছি যে পৃথিবীর সেরা অস্ত্র হচ্ছে মুখের জিভ। জান্নাতে যেতে দেবে না। জি, আপনারা বলেন, এখন যদি সবাইকে একটা করে কাগজ কলম দেওয়া হয় আর বলা হয় যে ফলটা আপনি ভালোবাসেন ওই নামটা 1 নম্বরে দেন, তো যাকে আম ভালো লাগে সে আম দিবে, আমাকে আম ভালো লাগে। কেউ বলবে না আমাকে মুসম্বি ভালো লাগে, ও 1 নম্বরে মুসম্বি দেবে। তো এখানে যতগুলো লোক আছে সবাই যদি লিখতে লাগে তো সবারই কি 1 নম্বরে আম আসবে? যার যেটা ভালো লাগে, চয়েস। চয়েস বলে এটাকে, পছন্দ, চোনা করা, চয়েস ইংরেজিতে বলে। তো যতগুলো মানুষের চয়েস আছে সব থেকে আল্লাহর চয়েসটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না, ভালো হবে। আল্লাহর চয়েসের কাছে কারো চয়েস লাগবে? এখন যদি আপনাদেরকে বলি, এতদিন তো জালসা শুনে আসছেন মৌলানাদের মুখে, তো বলেন তো জান্নাতের কোনটা ভালো? একজন বলবে জান্নাতের পাখি ভুনাটা ভালো, কেউ বলবে মধুটা ভালো, কেউ বলবে জান্নাতের সারাবান তহুরা আছে ভালো, কেউ বলবে হুর ভালো, কেউ বলবে গাছের আঙ্গুর ভালো। যাকে যেটা ভালো লাগে বলবে। জান্নাতটা বানিয়েছেন কে? কথা বলে না। ঝগড়া লাগলে এরকম চুপ থাকেন, ঝগড়া লাগলে তখন যদি বলা হয় চুপ করেন চুপ করেন চুপ চুপ করেন, চুপ করাই দিয়ে 20 মিনিট লাগবে। কি বলছিস তুই বল? 20 মিনিট লাগবে না? এগুলো আমার ছোট। তো
আল্লাহর চয়েসটা দামি। তো জান্নাতে আল্লাহর চয়েস দেখেন কি, সূরা গাসিয়া থেকে বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ ওখানে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কয়টা বললেন আল্লাহ? যারা বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ 6টা নিয়ামতের কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বরে এনেছেন সিরিয়াল নাম্বার 1। প্রথমেই আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ও জান্নাতীরা তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। হাজি ভাই, আল্লাহর খাওয়ার লেগে যদি বলতো যে তুই ওখানে 2টা কাঁঠাল পাবি তো জানটা শান্তি হতো, আম পাবি তো শান্তি হতো, বা পোশাকের জন্য বলতো যে রেশমের পোশাক দিব রে, না খাওয়া না পরা, খালি বলছে ভেদানি অতিরিক্ত যারা লাগু কথা বলে, অপ্রয়োজনে কথা বলে, ওই কথা শুনতে পাবি না। হাজি ভাই, আমার একটা বন্ধুকে নিয়ে আসছি বর্ধমান থেকে গাড়িতে, চল যাবি তা মনিরামপুর, পেট ভরে গোশ খাইয়ে দেবো তোকে মাংস। ও বলছে আমি গরুর মাংস খাই না। তার আগে আমি বলছি ওখানে গরু হয় না, মানে মনিরামপুর হলো ঝাড়খণ্ডে, ওখানে গরু হয় না, ওটা নাই বস্তুটা। তো মাংস তো দূরের কথা, গরুই নেই। মনিরামপুরে যদি আম গাছ না থাকে আম পাবে? আম তাহলে বাইরে থেকে আনতে হবে। তো জান্নাতে বেশি কথা শুনতে পাবি না লয়, বরং যারা বেশি পৃথিবীতে ভ্যাদ করে বকেছে ওরাই জান্নাতে যাবে না। আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাচ্ছি। মালদা জেলার শামসি এলাকায়, এটা নাম বলবো না কিন্তু ওকে আমি চিনি, এক মাল আছে আমাদের বয়সের থেকে 2 বছর বড় হবে। তো এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, সব বক্তাকে চিনে। কেন? ও জালসায় যাবে গিয়ে সিধা বক্তাদের বিছানায় বসবে। ও এমনও জালসা আছে ও প্যান্ডেলই জানে না কেমন, আর বক্তাদের সঙ্গে খেলিলে মুচড়ে একদম। আর বক্তাদের রোমে ওই বকতে থাকবে, বাদ 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 বাদ, এই বক্তাকে দেখেছি, ওই বক্তাকে দেখেছি, ওকে এনেছি, ওকে রেখেছি, চোপা বন্ধ থাকে না, রাত 2টো পর্যন্ত সমান চালাবে। দোকান থেকে হাত মুখ ধুয়ে ঘর চলে যাবে। আমি আসছি কিষানগঞ্জ থেকে জালসা করে, পরপর দিন রাত মিলে 6 দিন ঘুমাইনি। আর রাত, আর ইয়ং অবস্থার কথা বলছি, এখন 53 বয়স, তখন আমার বয়স 40-এর থেকে কম। এতদিন আগেকার কথা বলছি, 15 বছর আগের কথা। তো আমি মনে মনে নিয়ত করেছি স্টেশনে নেমে, তখন আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, এতে আসলাম, একটা বাইকে নিয়ে আসলো। খালি মনে মনে নিয়ত করছি, এরকম ঢুলছি আর হাই তুলছি। 6 রাত গিয়েছে, নিয়ত করছি মাগরিবের আগে পৌঁছে গেছি, নামাজটা মাগরিবের এসে একসঙ্গে পড়ে নিব, আর কমিটিকে বলবো দাও ভাত দাও। পেট ভরে ভাত খেয়ে একদম মারে ঘুম, 12টা পর্যন্ত আমাকে 12টা টাইম দিয়েছে, আজকে জান ভরে ঘুমিয়ে নিব, এই নিয়ত করে আসছি। আর যেই জালসা তালার কাছে এসেছি আর মাইক আজান শুরু হয়ে গেল মাগরিবেতে, দিলটা আরও খুশি হচ্ছে, যাক তাড়াতাড়ি নামাজটা পড়তে পাবো। মসজিদের যে রুমটাতে সুন্দর করে 5 জন বক্তার ব্যবস্থা করেছে, আর মাদ্রাসার 2টো ছাত্র রেখেছে ওদের খিদমতের জন্য, আর কেউ থাকবে না। ঢুকি দেখছি মালটা আছে, কলজাটা শুকিয়ে গেল। ব্যাগটা রেখে আমি সিধা বেরিয়ে গেলাম। তো যে ছেলেটা মোটরসাইকেল করে নিয়ে এসছে বলছে, মালানা বেরিয়ে গেলেন মানে? কপালে ঝাঁটা পড়েছে আমার। বলে কেন? মাল এসে গিয়েছে তো, এই মাল যেখানে থাকে এই অবস্থাই হয়। আর আমার ঘুম হলো না। ভাই আমাকে একটা আলাদা ঘর দাও, আমি 2 ঘন্টা না ঘুমাইলে মরে যাব। তো কমিটি ছেলেরা দেখো যে ও ওরাও চিনে আর কি, 3-4 জনে গিয়ে বোঝাই তুই বার হতো বার,
ভাগ ভাগ, ঘর যা, তোকে জালসা শুনতে হবে, ভাগ, তেরে দিলে। আমি তখন বাথরুমে উজু টুজু করে এবার মসজিদে নামাজ পড়ছি। নামাজ শেষ হলো তো কমিটির ছেলেগুলো চলেন অন্য জায়গা দেন ভাই। তো আমাকে উত্তর কি দিচ্ছে জানেন? সে মালার নাই, সে মালার নাই, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনি ঘুমাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লাগু কথা শুনতে পাবে না। এবার চলেন দার্শনিকরা কি বলছেন, আমি একসঙ্গে বলে নিব, 1 মিনিটে বলবো, সময় কম, ধৈর্য ধরে শোনেন। দার্শনিকরা বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যত মার্ডার হয়েছে, পৃথিবীতে যত খুনোখুনি হয়েছে, পৃথিবীতে যত কাটাকাটি হয়েছে, পৃথিবীতে যত লাঠালাঠি হয়েছে, পৃথিবীতে যত বিচ্ছেদ হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, তালাক হয়ে গেছে, যত মার্ডার কাটাকাটি ফাটাফাটি যত ঝামেলা পৃথিবীতে এই পর্যন্ত হয়েছে, যতগুলা কেস শেষ হয়ে গেল, যতগুলা কেস এখন কোর্টে ঝুলছে, এরপরে কিয়ামত পর্যন্ত যতগুলো আরও ঝগড়া হবে, এগুলো অতিরিক্ত কথা থেকে হয়, অতিরিক্ত কথা থেকে হয়। এর দানাটা, এর বিচনটা মার্ডার হয়ে গেছে। খালেকের লাশের পাশে গিয়ে দাঁড়ান, কে মেরেছে? মানে খবিরুল মেরেছে। খবিরুলকে ধরেন, মারলি কেন? বলে ও এই বলেছিল অমুককে, ওই এই বলেছিল। তার মানে প্রতিটি মার্ডারের পেছনে লাগু কথা আছে। পৃথিবীতে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা, আজকে মনিরামপুরে 5000 লোক বাস করে, আজকে মনিরামপুর আর নামখর মিলে 5000 লোক বাস করে। এখানে যদি 25টা ডাকাত থাকে, গায়ে অশান্তি হবে না? 25টা চোর থাকে, গায়ে অশান্তি হবে না? 25টা যদি রান্ডি থাকে, চরিত্র নষ্ট হয়ে যাবে তাদের, সমাজ কষ্ট পাবে না? কিন্তু 3 জন যদি ভেদানি লোক থাকে, 5000 লোকের ভিতরে মাত্র 3টে যদি লাগু কথা বললে বলা থাকে, গোটা গাঁকে অশান্তি করে দিবে। এদের কাজই হচ্ছে অশান্তি সৃষ্টি করা। তাই আমার আল্লাহ বলছেন জান্নাতে ওই ধরনের লোক দেখতে পাবি না। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? লাগু কথা শুনতে পাবি না। আর লাগু কথাতে মানুষের কলিজাতে মরিচ লেগে যায়। লাগু কথা এত কঠিন সহ্য করা বন্ধুরে, পাছায় 2টা লাত মেরে দিলে সহ্য হবে, কিন্তু অতিরিক্ত লাগু কথা বললে সহ্য হবে না, কলিজাতে মরিচ লেগে যাবে। তাই আমার আল্লাহ বলছে জান্নাতে যাবি তো রিল্যাক্সে থাকবি, কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি পাবে, অতিরিক্ত কথা শুনতে পাবি না। একটা বড় গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, গ্যাস ভর করে চলছে, ডেক চাপিয়ে দিয়েছে, 20 কেজি খাসির মাংস ভরে দিয়েছে, মশলা মেরে দিয়েছে, রসুন পেঁয়াজ নুন হলুদ জিরে ধুনে যা দেওয়ার দিয়ে দিয়েছে, মিট মশলা, খালি তেল দিতে বাকি আছে। সর্ষে তেল বাবুর্চিকে জিজ্ঞেস করছে যাব, ঢুকে পর, তুই ঢুকলে মজা শুরু হবে আরো। যে বাদামের তেল বলছে যাব, ঘি বলছে যাব, বাবুর্চি সবাইকে বলছে ঢুকে পর, ঢুকবি তো দাম বাড়বে। কিরোসিন তেল বলছে ঢুকবো, বাবুর্চি বলছে খবরদার। চাওয়ালা তোকে আমি পেলে ছিঁড়ে দাঁতে করে ছিঁড়ে খাবো, তুই ফের এসেছিস, তোর এত হায়া শরম নাই, তোকে কাটবো আমি যদি পাই নেমে, দাঁতে করে ছিঁড়বো। জি না, ওদেরকে আমি দেখতে পারি না। ও আল্লাহ ওর বরকত দেখ, আমি দোয়া করছি, আল্লাহ বরকত দেখ, জানে বরকত দেখ, মালে বরকত দেখ, টাকা পয়সা হোক, ইনকাম হোক, সুখে থাকুক, আল্লাহ যেন ঘরে রোগ বালাই না দেখ। মার্কেটে যাক, এখানে কেন ঢুকবে ও? ফের আসছে ও যদি না বলতাম তো আবার ঢুকতো, ফের আসছে ও। তো কি বললাম, অতিরিক্ত কথা মানুষকে অশান্তি সৃষ্টি করে। তা কিরোসিন তেলকে যেমন ঢুকতে দেবে না, ও যাবে না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা গুনার কথা বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু লোক আছে মানুষকে পেছনে কথা বলে কষ্ট দেয়, আবার মানুষকে সামনে সামনে অপমান করে কষ্ট দেয়। পেছনে কথা বলা মানে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে 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 কথা বলে বলে অপমান করে কষ্ট দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জন্য বলছেন, যারা পিছনে কথা বলে কষ্ট দেয় আর যারা সামনে মানুষকে কষ্ট দেয়। আমার পেছনের লোক গীবত করে করে গীবত করে করে কষ্ট দিচ্ছে, এটা একটা কষ্ট। আবার কিছু লোক আছে সামনে সামনে সমাজে অপমান করবে, এ হকও আপনার নাই। এই দুইজনের জন্য বলছেন। 3 নম্বরে বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে আর গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল কোনোদিন সঙ্গ ছাড়া হবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না তারা হুতামা নামে জাহান্নামে থাকবে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কাকে বলে কি জানলে তুমি, তোমাকে কি জানানো হলো? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। এটা কিরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, গ্যাসের আগুন নয়, এই আগুনটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে। এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা, ওই আগুনটা শুধু চামড়া পুড়বে না, দিলের ভিতর পুড়বে, রগে রগে যাবে, রন্ধে 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 পৌঁছাবে। এই আগুনটা এমনভাবে ওর হাড়ে হাড়ে পৌঁছে যাবে। আল্লাতী তাতালিউ আল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুবাদ্দাদা, জাহান্নামের ভিতরে তাকে বাঁধা হবে, বেঁধে খাম্বার সঙ্গে বেঁধে রেখে এই হুতামা নামে আগুনটা বডিতে চালানো হবে। জি দেখছি তো, আমি আবার ওই ছন্দ করে দোয়া করতে পারি না। আর ইয়ে কই বক্তা কই আপনাদের? এই আনসার, আনসার বক্তা নিয়ে এসো। আর একটা আয়াতের খালি তরজমা করো, 10টা মিনিট টাইম নিয়ে। আপনাদের আজকে মেহমান যিনি মুম্বাইয়ের না, বহু কিষানগঞ্জের, কিষানগঞ্জে, যাই হোক আমার থেকে অনেক দূরের মানুষ। আমার বাড়ি আপনার বাড়ি 140 কিলো, কিষানগঞ্জ অনেক বেশি হবে। উনি আজকের সম্মানীয় মেহমান। দূরের মানুষকে যে বয়সেরই হোক না কেন সম্মান দিতে হবে। আর প্রতিটি ফুলে আলাদা আলাদা সেন্ট আছে। উনিও কিছু আপনাদেরকে শোনাবেন। এরপরে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। জবান যদি কন্ট্রোল হয়ে যায়, গোটা বডি কন্ট্রোল হয়ে যাবে। যতটি লোক বসেছেন একবার মুখ খুলেন, চোখটা হলুদ হয়ে গেছে, একদম হলুদ, জিভটা হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, গোটা চামড়াটা হলুদ, পেচ্ছাপ করছে হলুদ, থুতু ফেলছে হলুদ। রোগটার নাম কি বলেন? রোগটার নাম কি? জন্ডিস। তাহলে কি ওকে সাদা রং মেরে দিতে হবে? মাইক আজকে ঠিক নাই, আমি বলিনি প্রথমে। আমি বললি আবার রেকর্ড খারাপ হয়ে যায়। এই যে একজনের বলেছিলাম ইলামির কারবটে, পরের দিন ফোন করে বলছে আমার 6খানা জালসা ক্যান্সেল হয়ে গেল আপনার কথা শুনে। এই মাইক মাল আছে, মাইক অনেকগুলো চোঙ আছে, কিন্তু অপারেটর ঠিক টানতে পারেনি মাইক। এটা হলো মেন কথা। এই মাইক্রোফোন থেকে কম করে 20 গজ দূরে রাখতে হবে। এই দুটাকে যদি খুলে দেয় মাইকের সাউন্ড ঠিক হয়ে যাবে, দুটোকে দূরে করে দিতে হবে, মাইক টান টানাটান হয়ে যাবে। হ্যাঁ, এই আওয়াজটাকে সেটে নিচ্ছে, তো ওরটা ঠিক রাখতে গেলে বাকিগুলো বসে যাচ্ছে। এটাই হয়ে গেছে ওদের ভুল। ক্রসিং দিতে হয়, ক্রসিং আপনাদেরকে শিখিয়ে দিই।
হ্যাঁ, কলম বক্স লাগে, কিংবা ওই দূরে থেকে স্টেজ দিকে একটা দিয়ে দিলেই হয়ে যায়, দুই কোণ থেকে। এরা ছেলে মানুষ, গাড়ি ভালো, ড্রাইভার খারাপ, মাইক ভালো, অপারেটর ঠিক টানতে পারেনি। আমি এসেই দেখে নিয়েছি, কারণ ওটা মাইক বহে বেড়ায়, আমরা মাইক খাই। রাতের বিজনেস সবারই। একবার কার মাইক বলেছিলাম এখানে, কোথায় জানে আল্লাহ জানে, তোর 6খানা জালসা ক্যান্সেল হয়েছিল। আমাকে ফোনে বলেছিল যে আমার বিজনেসটা বসিয়ে দিলেন। বললো ঠিক আছে, আমি তো জ্বালাই বলেছি, তা আজকে আর বলিনি, কষ্ট করে চালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলছেন, জন্ডিস যখন গোটা বডিতে হয়ে যায়, রুগীটা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চোখের চিকিৎসা করে না, হাতের চিকিৎসা করে না, পায়ের চিকিৎসা করে না, চামড়ার চিকিৎসা করে না, থুতুর চিকিৎসা করে না, পেশাবের চিকিৎসা করে না। ডাক্তার ভালো করে জানে যেটা পাকস্থলী, যে জায়গায় খাবারটা হজম হয়, ওখানে জন্ডিস নামে পোকা যখন বেড়ে যায়, জীবাণুটা বেড়ে যায়, তখন মানুষের এই অবস্থাটা হয়। ওষুধটা দেয় পাকস্থলীতে যখন ওষুধ ঢুকে যাবে, তখন ওই পোকাগুলো যখন মারা যাবে, পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, তখন চোখ, কান, হাত, পা সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটার জন্য আর কোনো রং লাগবে না, স্বাভাবিক হয়ে যাবে। তেমনি বন্ধুরে, হাত, পা, চোখ, কান সবাই গোনা করে যখন জিভে কন্ট্রোল থাকে। আর যখন জিভটা কন্ট্রোল হয়ে যাবে, জিভটাকে যদি বেঁধে দিতে পারা যায়, তাহলে কি হবে, বডির সমস্ত পার্টসগুলো কন্ট্রোল হয়ে যাবে, ওরাও আর গুনাহ করবে না। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর একটা কথা বলেনি, জীবকে বাঁধার জন্য কোনো তার নাই, রশি নাই, দড়ি নাই, পৃথিবীতে কোনো শক্তি নাই যে জীবকে বেঁধে দিই, তার দিয়ে বেঁধে দিলেও এও এও করবে। জীব এত কঠিন জিনিস, জীবকে বাঁধার একটাই রশি আছে, যদি ওই ট্যাবলেটটা কেউ খেয়ে নেয়, ওর জীব কন্ট্রোল হয়ে যাবে। ওই ট্যাবলেটটার নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যখনই মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখনই জীব কন্ট্রোল হয়ে যাবে। যেমন মনে করেন, মনিরামপুর জালসা কমিটি আমাকে ফোন করছে, কত দূরে আছেন? আমি তখন রামপুরহাট পার হচ্ছি, মিথ্যা করে বলে দিলাম নলহাটি পার হচ্ছি, মোরারই ঢুকছি। ও তো আর জানছে না। কিন্তু এই জায়গায় যদি আল্লাহর ভয় থাকে, যে আমরা দুইজন কথা বলছি, ঠিক আছে, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন, মাঝে রে, পৃথিবীর যে কোনো কোণে থাকো, ও আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। আল্লাহর ভয় এমন একটা সিকিউরিটি, আল্লাহর ভয় এমন একটা গার্ড, তোমাকে গুনাহ করতে দেবে না। যখনই আমি বলতে গেছিলাম গাড়ি আছে রামপুরহাটে, মুরারয় বলতে গেছিলাম, আমার দিল আমাকে বলবে তুই কমিটিকে বুঝিয়ে দিবি যে মুরারয়ে আছি, ঠিক আছে, কিন্তু রব তো দেখছে তুই কোথা আছিস, তাহলে তোর এর জন্যে কলম ধরা আছে, লেখা হয়ে গেল, তাহলে আমি আর মিথ্যা বলতে পারবো না। তা আল্লাহ কত সুন্দর বলছেন, ও ইমানদারেরা, তোমরা দিলের ভিতরে আল্লাহর ভয়কে ভরে লাও, আর জবানকে কন্ট্রোল করে লাও, সত্য, নরম, ভদ্র কথা বলতে শিখো। যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, দুইখানা লাভ সঙ্গে সঙ্গে পাবে। সেই লাভ দুটি কে? ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। দ্বিতীয় লাভটা কত বড় লাভ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি কেউ আজকের এই রাত্রিতে, এখন রাত্রি 12টা ক্রস হয়ে গেল, আজকের তারিখ 22 তারিখ পড়ে গেল,
এই 22 তারিখের রাত্রিতে কেউ যদি এক্ষুনি নিয়ত করে জীবন আর মিথ্যা কথা বলবো না, জবানকে কন্ট্রোল করে নিলাম, আর গালি দিব না, আর খিস্তি করব না, জবান দ্বারা গুনাহ করব না, জেনে নেন আজকে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। এরপর একটা হাই রোড দেখতে পাবে, আল্লাহ এবং রসুলের এতাতে যখন সে চলতে শিখে নিবে, আর যখনই আল্লাহ রসুলের এতাতে চলবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তখন সে সব থেকে বড় সফল কাম হবে, মানে জান্নাতি হবে। আজকে আমার টোটাল বক্তব্যটা ছিল জীবের ওপরে, আর আমি এক কথাই বলে দিব জীবের কথাটা, জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল, আমল কন্ট্রোল, আর মানুষ জান্নাতে যাবে। আমরা জীবকে যেন কন্ট্রোল করি। এখন আমি আপনাদের সামনে 5-10 মিনিট একটু সাক্ষাৎ করব, বেশি সময় নিব না। বক্তা চলে এসছে ইয়ং ম্যান, আমরা তো বুড়া গরু, এখন আর হুঁশি কম হয়ে গিয়েছে। তো তারপরও বলছি, কোনো আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার 5 হাজার দেবেন। আমি তো বসে বসে দেখছিলাম, আমার পূর্ববর্তী বক্তা রিয়াজুল ভাই বন্ধু সুলভ ব্যবহার করেন আমার সঙ্গে, আমিও করি। ও তো জিসিবির মতো টেনে সব ভরে নিলে। আমার ভাগে একটু হাড্ডি মাড্ডি আছে কিছু, 1-2 হাজার কেউ দেবে। আল্লাহর গোলাম রসুলের উম্মত, 1-2 মিনিট দেখি। ভাইয়া বললেন যে হতভাগার কপালে কিছু জোটে কিনা। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 1-2 হাজার দেনেওয়ালা? কেউ রাখাচ্ছে না, মনে মনে ভাবছে ই মনে হয় টাকা দিবে না, নিই পালাবে। আসলে যা দিবার দিয়ে দিয়েছে, আমার নসিবে নাই। কত? 1000 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আরো দিয়েছি, বলেন এটা দিলাম। ও আরো দিয়েছে, এটা আমার মান সম্মান রাখলো। আল্লাহ আমার সম্মান রেখেছে, তুমি তার সম্মান রাখিও। মাশাআল্লাহ, কত ভালো লাগলো। দিয়েছে আবার দিলেন। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? কেউ আছেন বলেন? জি, আর কেউ নাই? একজনে আমার সম্মান রেখেছেন, আল্লাহ যেন ওনার সম্মান রাখেন, আল্লাহ যেন ওনাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের অধিকারী করেন। ভাইয়া 500 টাকা করে বলেন, তাহলে আর সময় না নিই। যদি টাকায় নাই দেন, তার সময় নিয়ে কী করবো? তো আমি খালি একটু কথা বলবো, ভলেন্টিয়াররা যারা আছেন আর একবার চাদর ঢোকান। আমি আবদার করে আপনাদের কাছে 500-100 টাকা করে চাইছি। গাড়ি রেডি করো। হ্যাঁ, একবার চাদর যাচ্ছে। মা বোনেদেরকে বলবো, মা বোনেরা, এই মাশাআল্লাহ 500 টাকা। আর কেউ আছেন 500 টাকা দিনেওয়ালা? এইদিকে আছেন। আরে টাকা দিবেন তো ক্যামেরা ফেলে দেন, টাকা পেলে সব কিছু মাপ দেন, ক্যামেরা ভেঙে